আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অটোক্যাড স্ট্যাটাস বার অপশনসগুলো থেকে অর্থ মোড এবং পোলার ট্র্যাকিং অপশনস দুটি নিয়ে। প্রথমে আমি অর্থ মোড নিয়ে আলোচনা করব। অর্থ মোড আপনারা দুইভাবে অন করতে পারেন। প্রথমত আপনারা অটোক্যাড স্ট্যাটাস বার অপশনস থেকে অর্থ মোড নামে যে অপশনসটা আছে এটাতে মাউস দিয়ে ক্লিক করে অন করতে পারেন এবং অফ করতে পারেন, অথবা কিবোর্ড থেকে F8 কি প্রেস করে অফ এবং অন করতে পারেন। যখন আমরা অর্থ মোড অন করে নিলাম তখন যদি আমরা একটা লাইন কমান্ড নিয়ে নেই এবং একটা লাইন ড্র করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন হরাইজন্টালি এবং ভার্টিক্যালি ছাড়া অন্য কোনো ডাইরেকশনে আমরা লাইন ড্র করতে পারছি না। তবে অর্থ মোড অন করে আপনারা সবচেয়ে যে বড় বেনিফিটটা নিতে পারি সেটা হচ্ছে কমপ্লিটলি হরাইজন্টালি এবং কমপ্লিটলি ভার্টিক্যালি কোনো লাইন ড্র করার জন্য অর্থ মোড একটা বেস্ট অপশন। অর্থ মোড অন করে আপনি কমপ্লিটলি হরাইজন্টালি এবং কমপ্লিটলি ভার্টিক্যালি একটা লাইন ড্র করতে পারবেন। তবে আপনি যদি ইনক্লাইন্ড ওয়েতে কোনো স্ন্যাপ করতে চান তবে সেটা করতে পারবেন। সাপোজ আমি এই কর্নার থেকে এই কর্নার একটা লাইন ড্র করব, সেটা আমি করতে পারছি। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদের সাথে পোলার ট্র্যাকিং নিয়ে আলোচনা করব। পোলার ট্র্যাকিং আমরা অর্থ মোডের মতোই দুইভাবেই অন করতে পারি। প্রথমত স্ট্যাটাস বার অপশনস থেকে দেখতে পাচ্ছেন পোলার ট্র্যাকিং একটা অপশনস আছে, এটাতে আমি মাউস দিয়ে ক্লিক করে অন করতে পারি, অথবা কিবোর্ড থেকে F10 প্রেস করে অফ এবং অন করতে পারি। আপনি যখন পোলার ট্র্যাকিং অন করবেন তখন অটোমেটিক্যালি অর্থ মোড টার্ন অফ হয়ে যাবে, অথবা আপনি যদি অর্থ মোড অন করেন তাহলে অটোমেটিক্যালি পোলার ট্র্যাকিং টার্ন অফ হয়ে যাবে। আমি পোলার ট্র্যাকিং টার্ন অন করে নিয়ে এখন যদি একটা লাইন ড্র করি, দেখতে পাচ্ছেন যে আমি যে কোনো অ্যাঙ্গেলে লাইন ড্র করতে পারছি। আমরা ইনক্লাইন্ড ওয়েতে যে কোনো অ্যাঙ্গেলে লাইন ড্র করার ক্ষেত্রে পোলার ট্র্যাকিং আপনাকে অনেকভাবে হেল্প করে থাকে। পোলার ট্র্যাকিং অন করে আপনি যদি একটা লাইন ড্র করতে চান যে কোনো ওয়েতে বা যে কোনো অ্যাঙ্গেলে বা ডাইরেকশনে, তাহলে আপনি অনেক ধরনের বেনিফিট পাবেন। যেমন আমি একটা লাইন কমান্ড নিয়ে নিলাম, যেমন আমি একটা যদি লাইন ড্র করি হরাইজন্টালি, দেখতে পাচ্ছেন যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ট্র্যাকিং লাইন শো করছে। আমি কমপ্লিটলি হরাইজন্টালি এবং কমপ্লিটলি ভার্টিক্যালি একটা লাইন ড্র করার জন্য একটা ট্র্যাকিং লাইন পাচ্ছি। আমি এখানে ক্লিক করে কমপ্লিটলি হরাইজন্টালি এবং কমপ্লিটলি ভার্টিক্যালি লাইন ড্র করতে পারবো। একইভাবে আমরা যদি ইনক্লাইন্ড ওয়েতে কোনো লাইন ড্র করতে যাই সেক্ষেত্রেও আমাদেরকে পোলার ট্র্যাকিং অনেকভাবে সহায়তা করে থাকে। সেটা কিভাবে সেটা দেখানোর জন্য আমি প্রথমে পোলার ট্র্যাকিং অন করা আছে, আমি ড্রপ ডাউন এরোতে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশনস আছে। এই অপশনসগুলো ব্যবহার করে আমরা আমাদের ডিজায়ার্ড অ্যাঙ্গেল এবং ডাইরেকশনে আমরা লাইন ড্র করতে পারি। সাপোজ আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 30 ডিগ্রি ইন্টারভেলে আমি লাইন ড্র করব, তাহলে আমি যদি এই অপশনসটাতে ক্লিক করি বা অ্যাক্টিভ করি, তাহলে দেখতে পাচ্ছেন 30 ডিগ্রি পরে একটা ট্র্যাকিং লাইন শো করছে। আমি চাইলে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ট্র্যাকিং লাইনটা ব্যবহার করে একটা লাইন ড্র করতে পারি। আবার আপনি দেখছেন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা ট্র্যাকিং লাইন শো করছে। তার মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল পর 30 ডিগ্রি ইন্টারভেলে একটা করে ট্র্যাকিং লাইন শো করবে। আমরা এই ট্র্যাকিং লাইন ব্যবহার করে আমাদের ডিজায়ার্ড অ্যাঙ্গেলে একটা লাইন এবং বিভিন্ন অবজেক্ট ড্র করতে পারবো। আপনি যদি এই অপশনসগুলো ব্যবহার করতে না চান বা আপনার যদি ডিজায়ার্ড অপশনসটি এখানে না থাকে, তাহলে আপনি কাস্টম সেটিংস করতে পারেন। কাস্টম সেটিংস করার জন্য আপনি ট্র্যাকিং সেটিংয়ে ক্লিক করবেন, নিউ নামে একটা অপশনস আছে, নিউতে আপনি ক্লিক করবেন। এখন আপনি এখানে আপনার ডিজায়ার্ড অ্যাঙ্গেলটি ইনপুট দিতে পারবেন। সাপোজ আমার 17.5 ডিগ্রিতে একটা লাইন ড্র করব, 17.5 ডিগ্রি এখানে ইনপুট দিবেন, এন্টার প্রেস করবেন, ওকেতে ক্লিক করবেন। করার পর আপনি এই ড্রপ ডাউন এরোতে আবার ক্লিক করে দেখতে পাবেন যে 17.5 নামে একটা অপশনস চলে এসেছে। আপনি এটাকে চেক মার্ক করে অ্যাক্টিভ করে নেবেন। নেওয়ার পর আপনি যখন একটা লাইন ড্র করতে যাবেন, দেখতে পাচ্ছেন 17.5 ডিগ্রিতে একটা ট্র্যাকিং লাইন শো করছে, আবার 35 ডিগ্রিতে একটা ট্র্যাকিং লাইন শো করছে। তার মানে 17.5 ডিগ্রি পর একটা করে ট্র্যাকিং লাইন শো করবে। আপনি এই ডিজায়ার্ড অ্যাঙ্গেলেও আপনি আপনার লাইন ড্র করতে পারবেন এই ট্র্যাকিং লাইন ব্যবহার করে এবং এই পোলার ট্র্যাকিং অপশনসগুলো ব্যবহার করে। আশা করি বিষয়টা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আপনি যদি এই ট্র্যাকিং লাইনে যে কাস্টম সেটিংস করলেন এটা যদি আপনি রিমুভ করতে চান, তাহলে আপনি এই ট্র্যাকিং সেটিংসে যাবেন, এটা সিলেক্ট করে এই ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করলেই আপনার এই ট্র্যাকিং লাইনের এই অপশনসগুলো থেকে আপনার কাস্টম সেটিংস অপশনসটি চলে যাবে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন।
এভাবেই পোলার ট্রেকিং এবং অর্থোমোড অপশনসগুলো ব্যবহার করে আমরা আমাদের ড্রয়িংয়ে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারি। আমরা সবসময় পোলার ট্রেকিং অন করে রাখবো এবং অর্থোমোড আমাদের স্পেসিফিক প্রয়োজনে আমরা অন করে নিব কিবোর্ড থেকে F8 কি প্রেস করে অথবা ক্লিক করে। আশা করি বিষয়গুলো সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। পরবর্তী টিউটোরিয়াল নতুন একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।